আমরা যারা সেহরি খাই, সেহরি খাওয়ার পরে আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হচ্ছে মুখ পরিষ্কার করা, দাঁত ব্রাশ করা, রাইট? আমরা সেহরি খাওয়ার পরে আজানের আগে, শোবে সাদিকের আগে আমরা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারবো, এতে অসুবিধা নেই। কিন্তু শোবে সাদিক যদি হয়ে যায় অথবা ফজরের আজান যদি মাইকে বা আপনার কানে পৌঁছায় যায়, এরপর থেকে মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি ব্রাশে পেস্ট ব্যবহার করে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন না। যদি আপনি দাঁত ব্রাশ করেন, প্রথমত তো আপনার রোজা মাকরু হয়ে যাবে, এক নম্বর মাকরু হবে। দ্বিতীয়, যদি ওই পেস্টের স্বাদ অথবা কোনো কিছু আপনার গলা দিয়ে হলকুমের ভিতর দিয়ে প্রবেশ করে তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এক নম্বর হচ্ছে এইটা, ক্লিয়ার? তাহলে আমরা রোজা রাখা অবস্থায় দিনের বেলায় অথবা শোবে সাদেকের থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা কি করতে পারবো না? বলেন কি করতে পারবো না? পেস্ট দিয়ে ব্রাশ ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা বিকল্প মেসওয়াক ব্যবহার করতে পারি সবসময়ের জন্য, এটা সুন্নাত। এখন মেসওয়াক ব্যবহার করতে যেয়ে কোনো মানুষের যদি রক্ত বের হয়, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, মেসওয়াক ব্যবহার করার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। মেসওয়াক ব্যবহার করার কারণে যদি দাঁত দিয়ে রক্ত বের হয়, রোজার কোনো কি হবে না? ক্ষতি হবে না। আপনি তাজা গাছের ডাল দিয়ে মেসওয়াক করার কারণে এর একটা স্বাদ আপনার গলায় জিহ্বায় অনুভব হবে। নিমের ডাল হোক অথবা জয়তুনের ডাল হোক বা যে কোনো ডাল দিয়ে আপনি করেন, তার একটা স্বাদ অনুভব হবে। এর দ্বারা কি আপনার রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, এর দ্বারা আপনার রোজার কোনো কি হবে না? ক্ষতি হবে না। সম্মানিত হাজিরিন, দিনের বেলায় আমরা যদি কেউ ঘুমাই, এই ঘুমানো অবস্থায় যদি আপনার মশার কামড়ের থেকে মশার ভয়ে আপনি কয়েল ব্যবহার করেন, কয়েল যদি কাছাকাছি থাকে এবং আপনি যদি তার ধোয়া ইচ্ছাকৃত নেন, তাহলে রোজা মাকরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি মশারির ব্যবস্থা করতে পারেন। দিনের বেলায় ঘুমাইলে বা শুয়ে থাকলে মশার কামড় থেকে বাঁচার উদ্দেশ্যে কয়েল ব্যবহার না করাটাই ভালো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, ওই যে আমরা অনেকে দোকানে আপনার কি যেন জ্বালায়, মিলাদ মাহফিল আগে হইলে যে জ্বালাইতো আগরবাতি, আগরবাতির ধোঁয়াও নেওয়া মাকরু। অতএব আগরবাতি এই জাতীয় জিনিস আমরা দিনের বেলায় কি করবো না? গ্রহণ করবো না। তবে যদি কেউ দিনের বেলায় বিড়ি খায়, আশেপাশে বিড়ি খায়, বিড়ির ধোঁয়া নেওয়া কি জায়েজ আছে? বিড়ির ধোঁয়া যদি কেউ নেয় তার রোজা ভেঙে যাবে। কেউ খাইলে তার রোজা তো ভাঙবেই, পাশে যদি কেউ বিড়ির ধোঁয়া নেয় তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ক্লিয়ার? জি। এরপরে আসেন, আপনি গোসল করলেন, আপনি সাবান, শ্যাম্পু এই জাতীয় সব কিছু ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। গোসলের পরে আপনি গোসল থেকে বের হলেন, আপনি তেল, ভ্যাসলিন, লোশন এই জাতীয় যে কোনো জিনিস আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসালাগুলো কি বুঝে আসতেছে আমাদের? জি। সম্মানিত হাজির, এখন দিনের বেলায় আপনার কোনো জায়গায় হয়তো একটু কেটে গেল, হাত পা কেটে গেল, অথবা আপনি দাঁত তুললেন, এই সমস্ত কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে কিনা? রক্ত বের হওয়ার কারণে না, এই কারণে রোজার কোনো ক্ষতি হবে না, আপনার রোজা ভাঙবে না, রোজা মাকরু হবে না। তবে দাঁত তোলার ব্যাপারে একটা মাসআলা আমাদের জানা দরকার। বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক সাহেব তিনার গবেষণা থেকে দুটি মাসালা বের করছেন 1 বছর সময় নিয়ে। দুটি মাসালা, সেটা হচ্ছে দাঁত দিনের বেলায় রোজা রাখা অবস্থায় না তোলাই উত্তম এবং নাকের ড্রপার ব্যবহার না করা উত্তম। নাকের ড্রপারের সাথে, নাকের সিদ্রের সাথে হলকুমের কি আছে? পাকস্থলীর একটা সম্পর্ক আছে। তো নাকের ড্রপ এটা ব্যবহার করব না। আর দিনের বেলায় যদি দাঁতের সমস্যা হয় দাঁত তুলব না। যদি দাঁত তুলি আর রক্তের থেকে মানে স্বাদ যদি গলার ভিতরে অনেক বেশি অনুভব হয়, রোজা মাকরু হয়ে যাবে, তবে রোজা কি হবে না? ভাঙবে না। দাঁত দিনের বেলা দাঁত তোলাটাই উত্তম। আপনি ইফতারি করে দাঁত তুলেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি চোখের ড্রপ ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, চোখের সাথেও হলকুমের একটা সম্পর্ক আছে, পাকস্থলীর সম্পর্ক আছে। চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাওয়ার কথা। চোখের ড্রপ ব্যবহার করার দ্বারা রোজা ভেঙে যাওয়ার কথা, কিন্তু একটা হাদিসের কারণে রোজা ভাঙবে না। হাদিসটি কেন জানা আছে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজার মাসে, রমজান মাসে রোজা রাখা অবস্থায়ও তিনি দিনের বেলায় চোখে কি ব্যবহার করতেন? মাশাআল্লাহ, কি ব্যবহার করতেন? সুরমা ব্যবহার করতেন। এই হাদিসের কারণে চোখের ড্রপ ব্যবহার করলে কি হবে না? রোজা ভাঙবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বৈজ্ঞানিক, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখন কানের ড্রপার ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, কানের সাথেও আমাদের পাকস্থলীর সম্পর্ক আছে, কিন্তু কানের ভিতরে একটা এয়ার ড্রাম যেটাকে বলা হয় কানের পর্দা, যেটাকে কি বলা হয়? কানের পর্দা। আপনি কানে যদি ড্রপার ব্যবহার করেন, এয়ার ড্রাম থাকার কারণে, কানের পর্দা থাকার কারণে আল্লাহ রহমতে রোজার কোনো কি হবে না? ক্ষতি হবে না। কিন্তু আমরা নাকের ড্রপ এইটা ব্যবহার করা থেকে বিরত থাকবো। কেন? এটার সাথে সরাসরি পাকস্থলীর কি আছে? সম্পর্ক আছে। এখন কারোর দিনের বেলায় প্রচণ্ড জ্বর হলো, এই জ্বরের ভিতরে তিনি সাপোজিটার ব্যবহার করতে পারবেন কিনা? না, তিনি সাপোজিটার ব্যবহার করতে পারবেন না। সাপোজিটার পিছনের রাস্তা দিয়ে সাধারণত বায়ুপথে ব্যবহার করা হয়।
আর বায়ুপথ এটা পাকস্থলীর সাথে পরিপূর্ণ কি সরাসরি সম্পর্কযুক্ত, অতএব পাকস্থলীতে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সাপোজিটার সাধারণত পাকস্থলীতে প্রবেশ করে। অতএব বায়ুপথে কোনো সাপোজিটার অথবা কোনো ধরনের ঔষধ ব্যবহার করা যাবে না। ইনহেলার, অনেকে শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করেন, আছে না অনেকে। ইনহেলার দুই ধরনের, একটা হচ্ছে গ্যাস জাতীয় হাওয়া, যেটা এটা ব্যবহার করলে রোজা ভাঙবে না। কিন্তু যে ইনহেলার আপনি হাতে মারার পরে কিছু সময় পরে দেখবেন যে একটু পানির মতন কি হয়ে গেছে, জমে গেছে, এই ইনহেলার জিহ্বার উপরে হোক বা জিহ্বার নিচে হোক দিয়ে ব্যবহার করলে তার রোজা ভেঙে যাবে। জিহ্বার নিচে যদি কোনো মানুষ শ্বাসকষ্টের কারণে ঔষধ রাখে আর এই ঔষধটা যদি জিহ্বা দিয়ে হলকমের ভিতরে প্রবেশ করে তাহলে তার রোজাও কি হয়ে যাবে, ভেঙে যাবে। এক কথায় পাকস্থলীতে প্রবেশ করবে এরকম যে কোনো জিনিস যদি কেউ প্রবেশ করায় তাহলে কি হবে, ভেঙে যাবে। কিন্তু বের হলে কি হবে না, রোজা ভাঙবে না। আপনি ডায়াবেটিক্সের কারণে যদি আপনি কি ব্যবহার করেন, ইনসুলিন ব্যবহার করেন চামড়ার নিচে, কোথায়, কথা বলেন কোথায়, চামড়ার নিচে। একটা হচ্ছে গোশত, একটা হচ্ছে রগ, একটা হচ্ছে চামড়া। আপনি আপনি যদি সাপোজ কি বলে ইনসুলিন চামড়ার নিচে ব্যবহার করেন, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। আপনার সুগার লেভেল মাপার উদ্দেশ্যে আপনি যদি রক্ত নেন, এর দ্বারা আপনার রোজার কোনো ক্ষতি হবে না। যদি কোনো মুমূর্ষ ব্যক্তি রোজা রাখছে, এই অবস্থায় তার রক্তের প্রয়োজন হয়, ওই ব্যক্তি রক্ত গ্রহণ করতে পারবে, তার রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। আপনি রোজাদার, আপনার রক্তের গ্রুপের সাথে আপনি যাকে রোজা ব্লাড দিবেন ওই ব্লাডের গ্রুপের ম্যাচিং হয়ে গেছে, ক্রস ম্যাচিং করে আপনি চাইলে এক ব্যাগ রক্ত বা তার থেকে বেশি কম আপনি দিতে পারবেন, আপনার রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। আপনি যদি চান কোনো টিকা আপনি দিতে পারবেন, কি দিয়ে, ইনজেকশনের মাধ্যমে আপনি টিকা দিতে পারবেন, টিকা গ্রহণ করা যাবে, অসুবিধা নাই। তবে ওই টিকা বা ওই ইনজেকশন পাকস্থলীতে ব্যবহার করা যাবে না, বিষয়টা ক্লিয়ার। এখন কোনো মানুষ যদি কাউকে জোর করে একটা বুটের দানা সম পরিমাণ তার ভিতরে প্রবেশ করা যায়, অথবা একটা ইটের দানা অথবা একটা কঙ্কর, তাও তার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। যেই মাসালাগুলো বলা হলো, এই মাসালাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়গুলো নিজেরা আমল করব এবং আমাদের আশেপাশের প্রতিবেশী যদি এমন কেউ হয় বা কেউ থাকে তাকে আমরা জানাবো যে হ্যাঁ আপনি যে বিষয়টা সমস্যা হয়েছে এর দ্বারা আপনার রোজার কোনো ক্ষতি হবে না। কেউ যদি বমি করে, ইচ্ছাকৃত বমি না করে এমনিতে বিরাজ করতে যে অথবা অন্য কোনো কারণে গ্যাসের বেশি প্রভাবের কারণে অল্প বমি হয়, এর দ্বারা রোজার কোনো কি হবে না, কথা বলেন, ক্ষতি হবে না। কোনো মানুষ দিনের বেলায় ঘুমাইল, ঘুমানোর কারণে যদি তার ইহতিলাম স্বপ্নদোষ হয়ে যায়, এর দ্বারা তার রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। সেই ক্ষেত্রে তিনি গোসল করার সময় এরকম গড়গড়া করে গুলি করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার হয়? জি, এই মাসালাগুলো আমাদের জানা খুব দরকার ছিল। আর একটা বিষয়, আমরা রোজা রাখা অবস্থায় অনেক সময় আমরা থুতু ফেলাই, স্যাপ ফেলাই, থুতু বা স্যাপ বারবার ফেলাইতে থাকি। এই থুতু বা স্যাপ অধিক পরিমাণে ফেলাইলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। তার কারণ বেশি স্যাপ বা থুতু ফেলানোর কারণে আপনার গলা শুকাই যাবে, আপনার ভিতরের অংশটা শুকাই যাবে, রোজায় অত্যাধিক কষ্ট হবে। আল্লাহ চান না আপনাকে রোজার মাধ্যমে বেশি কষ্ট দিতে, এটা আল্লাহ চান না। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা রাখা অবস্থায় অধিক পরিমাণে থুতু ফেলানো এটা রোজা মাকরুহ, রোজাকে কি করে দেয়, মাকরুহ করে দেয়। আমরা থুতু জমা করে গিলে খাবো না। আপনি জমাইলেন মুখের ভিতরে অনেক পরিমাণ জমা করে পরে গিলে খাইলেন, এর দ্বারা রোজা ভেঙে যাবে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় যে থুতু আসে বা যায়, এই থুতু আপনি গিলে ফেললে কোনো অসুবিধা হবে না। বিষয়টা ক্লিয়ার? জি, আমরা এই কথাগুলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমরা এগুলো পৌঁছাবো। তাহলে রোজার 3টে স্তর। 1 নম্বর না খেয়ে থাকা, শারীরিক সম্পর্ক না করা প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে জিহ্বা, কান, চোখ, হাত, অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখা, গুনাহ থেকে বাঁচায় রাখা। 3 নম্বর স্তর হচ্ছে এইগুলোকে বিরত রাখার পাশাপাশি আল্লাহ তাআলার জিকির বা স্মরণে দিনকে রোজাকে অতিবাহিত করা। মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ ভাই? জি, আর একটা মাসালা বলে আমরা আলোচনা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র রমজান মাস এবং রমজান মাস ব্যতীত তিনি রাত্রে ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি পড়ছেন, সাহাবায়ে কেরামরা তারাবির নামাজ পড়ছেন, কিয়ামুল লাইল পড়ছেন। নবী আরবি বলেন যে ব্যক্তি সওয়াবের নিয়তে ঈমানের সাথে কি করলো, দিনের বেলায় সিয়াম বা রোজা রাখলো এবং রাত্রিবেলায় কিয়ামুল লাইল করলো, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা রোজা আলহামদুলিল্লাহ রাখি, কিন্তু নামাজ পড়তে আমাদের খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। এত কষ্ট তারাবির সময় আসতে দেখা যায়। 8 রাকাত পড়ার পরে একেবারে নেতায় পড়ে, হুজুর আর পারি না, 8 রাকাতের বেশি যাইতেই পারি না। আচ্ছা, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে,
8 রাকাত তারাবির নামাজের পরে আপনি যদি 10 রাকাত, 12 রাকাত বা 20 রাকাত তারাবির নামাজ সহিহ শুদ্ধভাবে সাবলীলভাবে, আচ্ছা আপনারা আমাদের এই জায়গায় তারাবির নামাজ কে কে পড়েন? একটু হাত উঁচু করবেন। আলহামদুলিল্লাহ, অনেকেই পড়েন, আর অনেকে পড়েন না, অনেক দূরের থেকে আসছেন। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই জায়গায় যে তারাবির নামাজ যে লেভেলে পড়া হয়, এই লেভেলে কি নামাজ সহিশুদ্ধ হওয়ার মানে সম্ভাবনা আছে? সহিশুদ্ধ হয়? তাড়াহুড়া হয়? জোরে বলেন। তাড়াহুড়া হয় না, কিন্তু কিছু কিছু জায়গা আছে খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে, এইভাবে নামাজ পড়লে আসলে সমস্যা। কিন্তু সহিশুদ্ধভাবে আপনি যদি 20 রাকাত তারাবির নামাজ পড়েন, এই জায়গায় এমন কেউ কি আছেন, সে আমাকে দেখাইতে পারবেন যে তার আমলনামায় গুনাহ লেখা হবে? কেউ বলতে পারবেন গুনাহ হবে? 20 রাকাত তারাবির নামাজ পড়লে কিয়ামুল লাইল আরও বেশি যদি আপনি ইবাদত করেন, আরও বেশি তাহাজ্জুদ পড়েন, আরও বেশি রুকু সিজদা দেন, আপনার আমলনামায় কোনো গুনাহ হবে? বলেন না। যদি গুনাহ না হয়, তাহলে 8 রাকাত পড়ার পরে জামাতের সাথে সমানে আপনারা হাঁটে যান কেন? হাইটে যান এই কারণে যে যদি নামাজ আরেকটা সিজদা দিই তাহলে গুনাহ হবে, এই ভয়ে তো চলে যান, তাই তো? না ভাই, গুনাহ হবে না। আপনি যত সিজদা দিবেন, যত রুকু দিবেন, এইটা নফল, আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমাকে রজব শাবান মাসে বরকত দাও, আমি যেন রমজানে তোমার নৈকট্য লাভ করতে পারি বেশি বেশি ইবাদত করে। আর রমজান আসলে আমরা ভাগতে থাকি কেন ভাই? কোন শয়তানে আপনাকে ধরছে, ভাগেন কেন? আপনার যদি জরুরি প্রয়োজন হয় আপনি যান, অসুবিধা নাই। আপনি অসুস্থ, আপনি অল্প নামাজ পড়েন, অসুবিধা নাই। কিন্তু আপনি সুস্থ সবল ভালো মানুষ, আপনি নামাজ কালামে কেন ফাঁকি দিবেন? তাহলে আমরা সুস্থ সবল ভালোভাবে থাকলে আমরা তারাবির নামাজ চেষ্টা করব, নফল নামাজ চেষ্টা করবো 20 রাকাত আদায় করতে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি আমরা কেউ 8 রাকাত পড়ি, অসুবিধা নাই, পড়ে, কিন্তু সব থেকে তো আপনি মাহরুম হয়ে যাচ্ছেন, রাইট? তাহলে দিনের বেলায় আমরা কোরআনের সাথে সম্পর্ক করব, রাত্রে আমরা নামাজের সাথে সম্পর্ক গড়ব, দিনের বেলায় গুনাহ থেকে বেঁচে থাকব, আর আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য বারবার চেষ্টা করব। আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আলোচনা, এই কথাগুলো আমাকে সহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমরা যেন এই বছর যে শবে কদরটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমরা যেন আমাদের পুরো পরিবার সহ আমাদের মুসল্লিদেরকে নিয়ে আমরা সবাই যেন সঠিকভাবে ভালোভাবে শবে কদরকে উদযাপন করতে পারি, আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুক, সবাই বলি আমিন। আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আল্লাহর নিষেধ নামক হুকুম গুনাহ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সবাই বলি আমিন।